একটা নতুন মুভির টিজার বেরিয়েছে। মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের মুভি। মুভিটার নাম হচ্ছে তুফান। তো গত মানে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই তুফানের ব্যাপারে কিছু মানে এর বিহাইন্ড দ্য সিনে কিছু ইমেজ ভাইরাল হচ্ছিল, তো সেগুলো দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো তারপরে আমি এইটার ব্যাপারে একটু রিসার্চ করা স্টার্ট করি, কারণ আমি প্রথমত বাংলাদেশের মুভি তেমন খুব একটা দেখিনি। তবে হ্যাঁ, কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আমি চিনি। তবে মানে এই মুভিটাতে যে মেন যে লিড রোল, সে হচ্ছে শাকিব খান, যথেষ্ট ভালো অ্যাক্টর। আর সাথে রয়েছে চঞ্চল চৌধুরী, সে আমার একজন খুবই ফেভারিট সে। তো গতকালই এই টিজারটা ড্রপ হয়েছে, আমি এখনও টিজারটা দেখিনি। তবে প্রথমে যে লুকসটা যেটা দেখেছিলাম শাকিব খানের, তো ফার্স্ট লুকসটা দেখেই আমার প্রথমত মাথায় আসলো যে এটা কেজিএফের ইয়াশ, মানে কেজিএফে ইয়াশের যে লুকসটা দিয়েছিল অলমোস্ট সেরকম, আরও নয়তো অ্যানিমেলে রণবীর কাপুরের যে লুকসটা দিয়েছিল ওরকম লাগছিল। মানে আমারও সেটা রিমেক কিছু মনে হয়েছিল। মানে সেটা অনেক কমেন্টসও আমি তখন দেখেছিলাম, মানে যখন ইমেজটা যখন বেরোয়। বাট যতক্ষণ না টিজার বেরোবে তো ততক্ষণ তো আমরা সেটা বলতে পারবো না। বাট টিজারটা যখন ফাইনালি বেরোনোর পরে এটা শুনেছি যে ভালো করেছে নাকি, মানে ভালো রেসপন্স পেয়েছে। আর তাছাড়াও রেসপন্স পাওয়ারই কথা, কারণ প্রথমত এই মুভিতে মানে বাংলাদেশের মুভি মানে আমরা ফার্স্ট আমাদের মাথায় আসে সে কোনো লাভ স্টোরির উপরেই করে। বাট এই মুভিটা একটা গ্যাংস্টারের উপরে বেস করে মুভিটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম কোনো গ্যাংস্টার মুভি। তো অবভিয়াসলি একটা মানে পুরো বাংলাদেশে একটা দর্শকদের কাছে একটা এক্সাইটমেন্ট হওয়ারই কথা। আর প্রচণ্ড পরিমাণে হাইপ ক্রিয়েট হয়ে গেছে মুভিটার জন্য। তো মুভিটার টিজারটা একবার দেখি, টোটাল 1 মিনিট 25 সেকেন্ডের টিজার করেছে, তো টিজার হিসাবে একদম পারফেক্ট করেছে। তো একবার দেখে নিই, দেখে তারপর এর ব্যাপারে কথা বলছি। ও, শুরুতে এরকম সিন। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। কোনো কিছুতেই এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো লেগেছে, ওই জিনিসটা হেভি। তুফান, খুব ভয় পাইছি রে। পিছনে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিয়েছে ভালো লাগছে, বুঝে ওই করে টিজারটা যথেষ্ট ভালো করেছে। মানে এরকম এক্সপেক্ট অ্যাকচুয়ালি আমিও করিনি, কারণ প্রথমবার কোনো ইন্ডাস্ট্রিতে এরকম লেভেলে যখন মুভি বানায় তো অনেক কিছু কমতি এরকম থাকে, বাট আমি সেরকম কিছু কমতি পাইনি। আর টিজারে মানে অনেকগুলো জিনিসই ভালো লেগেছে, তার মধ্যে হচ্ছে প্রথমে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, আর তাছাড়া শাকিব খানের যে লুকসটা, সেই লুকসটা সত্যিই খুব মানে খুবই দেখবার মতো লুকস। তবে কোনো মানে না অ্যানিমেল না কেজিএফের কোনো সেটা রিমেক বলে কিছুই মনে হচ্ছে না, একদম পারফেক্ট একটা লুকস দিয়েছে। আর এছাড়া লাস্টে যে চঞ্চল চৌধুরী যে এন্ট্রিটা যখন নিল, সেটা জাস্ট মানে এটা এক্সপেক্ট করার মতো, মানে এরকম হবে সেটা জানা কথাই। আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বললাম, আর হচ্ছে যেই কালার টিউনটা যেটা ইউজ করেছে, কালার টিউনটা সেটা বেশ ভালো লাগছে কালার টিউনটা। আর তবে আশা করবো এরপরে যে ট্রেলারটা বেরোবে সেই ট্রেলারে আরও অনেক ক্যারেক্টার আমরা দেখতে পাবো, যদিও এখানে শুধুমাত্র 2টো ক্যারেক্টার এখানে দেখা গেছে, তো টিজার হিসেবে পারফেক্ট আছে। তবে এখানে এই মুভিতে যেটা অ্যাকচুয়ালি একটা রিউমার উঠেছে, যেখানে নাকি যিশু সেনগুপ্তও থাকবে। তো সে থাকলে তো খুবই ভালো। এছাড়া মিমি চক্রবর্তীও আছে। তো আর এসবিএফ প্রোডাকশনে যখন বানানো হয়েছে, তাহলে মানে আমাদের কলকাতাতে মুভিটা তো নিশ্চয়ই রিলিজ হবে, তো মুভিটা দেখতে যাব। তো তার আগে ফার্স্ট ট্রেলারটা অবভিয়াসলি দেখতে হবে। তো নো ডাউট আমার ভালো লেগেছে, মানে এতটা এক্সপেক্ট আমি করিনি যে যতটাই এরা বানিয়েছে। খুব ভালো লাগছে এটা দেখতে। আর প্রথমত যেইভাবে মেশিন গান হাতে যেভাবে নিয়েছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর সাথে যেরকমভাবে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যেভাবে স্লো মোশন কিছু সিনগুলো ছিল স্লো মোশনে, সেগুলো খুব ভালো করেছে। মানে নো ডাউট টিজার হিসেবে একদম পারফেক্ট একটা। আমরা মানে প্রথমত আমি তেমন বাংলাদেশি মুভি খুব একটা দেখিনি, যেটা আগেই বললাম। আর সাউথ ইন্ডিয়ান মুভিতে যেরকম টিজার এরকম বানায়,
অলমোস্ট সেরকমই লাগছে, খুব মানে এরা নিজের মতো ইয়ে করে করেছে। তো নো ডাউট ফার্স্ট একটা ট্রাই নিয়েছে, খুব ভালো করেছে এটা। তো মুভিটার জন্য অলরেডি হাইপ ক্রিয়েট হয়ে গেছে, আর আমিও মানে পুরো টিমকে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি মুভিটা আরও ভালো করে, যাতে মানে অলরেডি সব হয়ে গেছে, এখনও কিছু এডিটিং, আমি যেটা শুনেছিলাম কিছু এডিটিং কিছু বাকি আছে। তো নো ডাউট সেগুলো টাইমের মধ্যে হয়ে যাবে। তো অলরেডি মানে মুভিটা তো দেখবই। তো আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো এখানেই তাহলে শেষ করছি, দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।